ওকে, তো এই ভিডিওতে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো আমাদের মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট নাকি ফিজিক্যাল হেলথ ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে কি শারীরিকভাবে বেশি সুস্থ থাকতে হবে নাকি মানসিকভাবে বেশি সুস্থ থাকতে হবে? দেখো, মেন্টাল হেলথ যতটাই ইম্পর্টেন্ট, ফিজিক্যাল হেলথও ততটাই ইম্পর্টেন্ট। মানসিকভাবে অসুস্থ কারা হয়? শুধু কি যারা একদম পাগল হয় তারা হয় নাকি সবাই হয়? এই কোশ্চেনটার উত্তর কিন্তু আমরা প্রায় সবাই মানসিকভাবে অসুস্থ, কারোর বেশি কারোর কম। যাদের বেশি তাদের লাইফে যন্ত্রণা বেশি, যাদের লাইফে কম তাদের লাইফে যন্ত্রণা কম। কারণ যারা মেন্টালি ফিট থাকে না, তারা শারীরিকভাবেও ফিট থাকে, ফিট রাখে নিজেকে। বাকি এক্সট্রা কিছু রোগ হয় যেগুলোও চলে আসে অটোমেটিক, সেগুলো থেকে আমরা চাইলেও পালাতে পারবো না। কিন্তু বেশিরভাগ রোগগুলো সেরে যায় কিন্তু মেন্টালি, যদি মানুষ ফিট থাকে। কারণ যখন একটা মানুষ মেন্টালি ফিট থাকবে তখন সে তার হেলথের কেয়ার নেবে। সবচেয়ে ইন্টারেস্টিং কথা এটা। দেখো, মেন্টালি কেন ভালো থাকতে হবে? যদি তুমি মেন্টালি না ভালো থাকো, তুমি ফিজিক্যালি ভালো থাকতে পারবে না। আবার যদি তুমি ফিজিক্যালি না ভালো থাকো, তাহলে তুমি মেন্টালি ভালো থাকতে পারবে না। তো দুটোই খুব ইম্পর্টেন্ট। মনে করো তুমি তোমার লাইফের কোনো পার্ট নিয়ে ডিপ্রেশনে আছো, তখন তুমি তোমার হেলথের কেয়ার নিতে পারো না। তুমি দেখবে তোমার খেতে ইচ্ছে করছে না, ঘুমাতে ইচ্ছে করছে না, ঘুম ধরছে না, তোমার লাইফ পুরো ডিসব্যালেন্স হয়ে যায়। কারণ তুমি তখন মেন্টালি ভালো নেই। আর যখন তুমি মেন্টালি ভালো থাকছো না, তখন কি হচ্ছে? তখন তুমি ফিজিক্যালি অসুস্থ হতে থাকছো। তাহলে আমরা মেন্টালি ভালো থাকবো কী করে? প্রথমে কিন্তু আমাদেরকে মানসিক শক্তিকে কাজে লাগিয়ে আমাদের শরীরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে? সেটা ঠিক এভাবে যে আমাদেরকে ঠিক টাইমে খেতে হবে, আমাদেরকে ঠিক টাইমে ঘুমাতে হবে, আমাদেরকে একটু ওয়ার্কআউট করতে হবে, আমাদের একটু ফিজিক্যালি হেলদি থাকতে হবে। কারণ মেন্টালি হেলদি থাকতে আমি তখনই পারবো যখন আমার ব্রেন এনার্জি পাবে। আর এনার্জি আমাদের শরীরে আসে কোথা থেকে? জল, রোদ, খাওয়ার বিভিন্ন জিনিস থেকে আসে। আর খাওয়ারটাই যদি আমরা ঠিক মতন না খাই, তাহলে আমরা মানসিকভাবে তো সুস্থ থাকতে পারছি না, সাথে শারীরিকভাবেও থাকতে পারবো না। কারণ আমি শক্তি পাচ্ছি না, তুমি শক্তি পাবে না। আর যখন তুমি শক্তি পাবে না, তখন তুমি সুস্থ থাকবে কি করে? তাই তোমাকে মনের একটু বিরুদ্ধে গিয়ে খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঠিক টাইমে ঘুমাতে হবে, রুটিন চেঞ্জ করতে হবে, ব্যাড হ্যাবিটগুলোকে ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু তুমি ধীরে ধীরে মেন্টালি স্ট্রং হতে শুরু করবে। এটা গেল বডিকে ঠিক করার মাধ্যমে মেন্টালি নিজেকে স্ট্রং করা। এনার্জি যখন আমাদের ব্রেন সঠিকভাবে পাচ্ছে, তখন কি হচ্ছে? তখন আমরা শক্তিশালী হচ্ছি, শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও। এবারে আমরা করব কি? আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা আমাদেরকে মেন্টালি ডিস্টার্ব করে, তাদের থেকে নিজেকে দূরে করব, সাইডে করব। আমরা মেডিটেশন করব। মেডিটেশনের সাথে সাথে তুমি যে সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করো, সেই সুপ্রিম পাওয়ারের বিভিন্ন সং থাকে, তার বিভিন্ন বুক থাকে, সেগুলো তুমি পড়ো। সাথে করব কি? কিছু এক্সট্রা স্কিল শেখার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে? মেডিটেশনের মাধ্যমে আমরা ক্লাম হচ্ছি, শান্ত হয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমরা করছি কি? ভালো কিছু গান শুনছি, যেগুলো শুনলে আমরা পজিটিভ এনার্জি পাই। তো পজিটিভ সং শুনলে তুমি পজিটিভ হবে। সাথে পজিটিভ মানুষদের সাথে মিশতে হবে, পজিটিভ টাইপের কিছু দেখতে হবে। যেমন তুমি কমেডি শো দেখতে পারো, কমেডি ওয়েব সিরিজ দেখতে পারো। তারপরে তুমি সেই সব মানুষদের সাথে আড্ডা মারতে পারো টুকটাক, যারা তোমাকে হাসায়, যাদের সাথে তুমি আনন্দ পাও, যাদের সাথে কথা বলে তোমার নিজেকে ইনসিকিওর মনে হয় না, তোমাকে ছোট হতে হয় না, তুমি ভালো থাকো, সেই টাইপের মানুষের সাথে মেশো। এভাবে কিন্তু আমরা মেন্টালি স্ট্রং হচ্ছি, এদিকে আমরা শারীরিকভাবেও কিন্তু স্ট্রং হচ্ছি। দুটো যখন এক জায়গায় হবে, তখন কি হচ্ছে? তুমি একটা আলাদাই ভার্সান হয়ে যাবে। যখন তুমি ডিপ্রেশনে থাকো, ফ্রাস্ট্রেশনে থাকো, তখন হয় কি? তোমার সম্পূর্ণ এনার্জিটা চলে যায় ওই ডিপ্রেশনটা যে জন্য হচ্ছে সেইটা নিয়ে ভাবতে ভাবতে। তখন তুমি মানসিকভাবে ভেঙে পড়ো, কারণ তুমি সম্পূর্ণ এনার্জি দিচ্ছ নেগেটিভ কিছুতে, তো নেগেটিভ হবে, পজিটিভ হতে পারবে না। সাথে তুমি তোমার বডির কেয়ার নিচ্ছ না। আমি কিন্তু সেইভাবে কেয়ার নিতে বলিনি যে আমি রোজ যত পাচ্ছি মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, মদ খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি, জীবনেও হবে না।
এটাকে কেয়ার নেওয়া বলে না, এটাকে বলে যে শরীরকে ধ্বংস করা। যত উগ্র খাবার খাবে, যত রিচ খাবার খাবে, যত ফাস্ট ফুড খাবে, তত তোমার শরীর ধ্বংস হবে, তত তোমার শরীরের এনার্জি নষ্ট হবে, তত তোমার শরীরে এনার্জি থাকবে না। কারণ তোমার শরীরের বেশিরভাগ এনার্জিটা চলে যাচ্ছে তোমার খাবারকে হজম করাতে। তো নর্মাল খাবার খাও, জল খাও বারবার, সাথে মেডিটেশন করো। মেডিটেশন যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি অন্তত 5 মিনিট একটা যে কোনো মিউজিক যেটা মেডিটেশন রিলেটেড সেটা চালিয়ে 5 মিনিট জাস্ট চোখ বন্ধ করে বসে দাও। থট আসবে, থটকে আসতে দাও, অটোমেটিক আসবে যাবে। তুমি ইচ্ছা করে কোনো কিছু ভাববে না। সাথে ওয়ার্কআউট করছো, আর ওদিকে করছো কি মানুষের সাথে মিশছো যারা তোমাকে মেন্টাল প্লেজার দেয়। কিন্তু এগুলো করতে প্রথমে তোমার অসহ্য লাগবে, সিরিয়াসলি আমারও লাগতো। তোমাকে ভালো রাখার দায়িত্ব তোমার, অন্য কেউ এসে রাখবে না। সে জায়গায় তুমি বিভিন্ন মানুষের ভিডিও দেখতে পারো, তাদের কাছ থেকে গাইডেন্স নিতে পারো। আমার ভিডিও দেখে যে করতেই হবে এমন কোনো কথা নেই। সমস্ত যত ওয়ার্ল্ডে বড় বড় ব্যক্তি আছে তারা বেশিরভাগ সময় এগুলোই ফলো করে, দ্যাটস ওয়াই তারা এত সাকসেসফুল। আর এটা করে শুধুমাত্র তুমি তোমার কেরিয়ার নয়, তুমি তোমার বিভিন্ন পার্টকে ভালো জায়গায় নিয়ে আসতে পারবে, লাইফের পার্টকে। তো কী হচ্ছে, সব জায়গায় তোমার এনার্জি ভাগ হয়ে যাচ্ছে, কতগুলো পার্টে ভাগ হয়ে গেল। আর এর আগে তুমি করছিলে কি, সেই জায়গাটা নিয়ে পড়েছিলে যে জায়গাটায় তুমি ডিপ্রেশন ফেস করছো, সেই প্রবলেমটা নিয়ে পড়েছিলে, সেখানেই শুধুমাত্র তোমার সম্পূর্ণ এনার্জি দিচ্ছিলে, বুঝতে পারছো? সেখানেই এনার্জিটা দিচ্ছিলে যেখানে তুমি প্রবলেম এসেছিলে। তো সেই এনার্জিটাকে তুমি সব জায়গায় ভাগ করে দিলে, তখন কি হচ্ছে, তুমি মেন্টালি এবং ফিজিক্যালি দুই জায়গা থেকে ভালো থাকবে। এভাবে তুমি তোমার মানসিক শক্তিকে বাড়াতে পারবে। আর বিশ্বাস করো, এভাবেই মানুষ ভালো থাকতে পারে। আজকালকার যুগে যত তুমি সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলবে, যত তুমি নিজের উপরে ফোকাস করবে, নিজের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের দিকে ফোকাস করবে, তত তুমি ভালো থাকবে। শুধু মাত্র যে মেন্টালি ভালো থাকছি, মেন্টালি ভালো থেকে লাভটা কি? কেরিয়ার গড়তে পারবে, স্কিল শিখতে পারবে, নিজের লাইফকে নতুন করে সাজাতে পারবে, নিজের ব্যাড পাস্টকে ছাড়তে পারবে। অনেক লাভ আছে, প্রচুর লাভ আছে, করে তো দেখো। তাই ভালো থাকো, নিজের উপরে পরিশ্রম করো। আর আমি যা যা বললাম সেগুলো নিয়ে যদি কিছু জানতে চাও, কোনো কিছু যদি কোশ্চেন থাকে বা তোমার কোনো পয়েন্ট অফ ভিউ থাকে, কমেন্ট করে জানাও। আর পারলে ভিডিওটা একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও ইউটিউবে থাকলে, আর ফেসবুকে থাকলে ফলো করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।